ছেলে রিঙ্কু সিংকে ক্রিকেটার বানাতে বাবা খামচন্দ্র সিং নিদারুণ কষ্ট করেছেন। তারকা হয়ে এবার বাবার অধরা স্বপ্নগুলো পূরণ করছে সেই রিঙ্কু। 27 বছর বয়সী এই ক্রিকেটার তার বাবাকে কাওসাকি নিনজা ব্র্যান্ডের একটি বাইক উপহার দিয়েছেন, যেটার বাজার মূল্য 3,19,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 4.5 লাখ টাকা। রিঙ্কু সিং এর বাবা সাইকেল চালিয়ে বাড়িতে বাড়িতে সিলিন্ডার সরবরাহের কাজ করেন। ছেলে তারকা ক্রিকেটার হলেও তিনি নিজের পেশা ছেড়ে দেননি। রিঙ্কুর ভাইও রিক্সা চালাতেন। পরিবারের সবাই পরিশ্রমী হলেও ভাগ্যের চাকা যেন ঘুরছিল না। অবশেষে সেটা হচ্ছে রিঙ্কুর মাধ্যমে। বর্তমানে তার পুরো পরিবার একটি বিলাসবহুল বাড়িতে থাকে। ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে বিলাসবহুল একটি বাড়ি তৈরি করেছেন রিঙ্কু, যার মূল্য কয়েক কোটি টাকা। পরিশ্রম এবং পারফরমেন্সের উপর ভর করে শুধু পরিবারের সদস্যদের জীবনে পরিবর্তন আনেননি তিনি, বরং ভারতীয় ক্রিকেট দলেও নিজের আলাদা জায়গা করে নিয়েছেন। যশস্বী জয়সওয়ালের গল্পটাও একই রকম। অভাবের সংসারে একটা সময় দুমুঠো খাবার জুটত না। সেই জয়সওয়াল এখন ভারতের তারকা ওপেনার। একসময় খরচ মেটাতে যে শহরে তিনি পানিপুরি বিক্রি করেছেন, প্রতিষ্ঠিত হয়ে সেই শহরেই 7 কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন। ছোটবেলা থেকে দারিদ্রতা আর ক্ষুধাকে সঙ্গে করে বড় হয়েছেন জয়সওয়াল। সংসারের অভাব মেটাতে তার বাবা এক এক সময় এক এক পেশায় জড়িত ছিলেন। পাশাপাশি স্কুলে পড়িয়ে তার মাও সংসারে সহায়তা করত। এরপরও 4 সন্তানের লালন পালনের পর জয়সওয়ালের ক্রিকেটার বানানোর খরচ জোগানো অসম্ভব হয়ে উঠছিল। কিন্তু ছেলেকে তারা ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেননি। মুম্বাই যাওয়ার পর জয়সওয়াল প্রথমে একটি ডেইরি শপে থাকার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার আসল স্বপ্ন ছিল ক্রিকেট নিয়ে। তিনি প্র্যাকটিসের পেছনে এতটাই সময় দিতেন যে দোকানের জন্য আর সময় ছিল না। ফলে কিছুদিনের মধ্যে তার কাজটায় চলে যায়। এরপর মুসলিম ইউনাইটেড ক্লাবের মালিকদের অনুরোধ করে তাদের মাঠের এক তাঁবুতে থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে মাঠকর্মীদের সঙ্গে থাকতেন, বানাতেন রুটি। সেখানে বিদ্যুৎ ছিল না, খাওয়ার জল ছিল না, ছিল না কোনো পয় নিষ্কাশনের ব্যবস্থা। বাবা মাঝে মাঝে টাকা পাঠাতেন জয়সওয়ালকে, কিন্তু তা দিয়ে হয়ে উঠছিল না। ফলে টিকে থাকতে তাকে খ্যাপ খেলতে হতো। এরপরও খালি পেটে থাকতে হতো মাঝে মাঝে। তখন আজাদ ময়দানের পানিপুরি ও ফল বিক্রেতাদের সাহায্য করে 20 থেকে 25 রুপি আয় করতেন, আর আশা করতেন খেলার সঙ্গীরা যেন কখনো ওই দোকানগুলোতে না আসে। এত কষ্ট করেও ক্রিকেট ছেড়ে দেননি। আজ সেই ক্রিকেটই তার জীবন বদলে দিয়েছে। পরিশ্রম ও আত্মত্যাগের আরেক অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের জাকের আলী। হবিগঞ্জে জন্ম নেওয়া জাকের ছোট থেকেই ক্রিকেট পাগল ছিলেন। কত কত ম্যাচ তিনি রাত জেগে দেখেছেন। পড়াশোনায় ক্ষতি হতে পারে ভেবেও তার বাবা এতে বাধা দিতেন না। বাবার স্বপ্ন ছিল ছেলে জাতীয় দলে খেলবে। সেই জাকের এখন ঠিকই দেশের হয়ে খেলছে, কিন্তু ছেলের অর্জনগুলো দেখে যেতে পারেননি তার বাবা। 2024 সালের ডিসেম্বরের টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছিলেন জাকের। ছেলেকে ক্রিকেটার বানাতে নুরুল হাসান সোহানের বাবাও কম আত্মত্যাগ করেননি। সোহান খুলনার ছেলে, তার বাবা কাজী নাসিবুল হাসান সান্নু ছিলেন ফুটবলার। জাতীয় দলে তার খেলার স্বপ্ন পূরণ না হলেও ছেলেকে দিয়ে সেই স্বপ্নটা পূরণ করেছেন তিনি। মাত্র 11 বছর বয়সে জেলা অনূর্ধ্ব 13 বয়সভিত্তিক দলের সুযোগ পেয়েছিলেন সোহান। তবে খুলনায় নয়, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। কিন্তু ছেলেকে একা একা ঢাকায় দিতে নারাজ ছিলেন মা জাকিয়া হাসান লাকি। শেষ পর্যন্ত জয়ী হয় বাবা ছেলের জেদ। অনূর্ধ্ব 13 ক্রিকেটে খুলনার হয়ে নজর কেড়েছিলেন সোহান। এরপর থেকে তার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা শুরু। সোহান নিজে মনে করেন ক্রিকেটে এতদূর আসার পেছনে সবচেয়ে বেশি অবদান তার বাবার। দেশ বদলায়, গল্পগুলো ভিন্ন হয়, কিন্তু সন্তানের জন্য বাবাদের এই আত্মত্যাগগুলো থেকে যায়।